কার্শিয়াং ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সাইট সিন করার জন্য সকালে রেডি হয়ে গেছি। এর আগে সকালটা কিভাবে শুরু হয়েছিল, কি করলাম সেটা একটা ছোট্ট মিনি ভ্লগে অলরেডি পোস্ট করেছি। আজ হোমস্টেতে ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার আর অমলেট, আর অন্যদিকে মা বাবা নিয়েছিল পুরি সবজি। রাস্তায় যাওয়ার পথে কত সুন্দর সুন্দর ফুল আর ছোট্ট প্রজাপতি, কি ভালো লাগছিল দৃশ্যগুলো। আমাদের হোমস্টেটা চারদিকেই চা বাগান দিয়ে ঘেরা। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ চা বাগানে বসেছিলাম, তখন গোপুসোনাদেরকে মা পাহাড় ঘুরে ঘুরে দেখাচ্ছিল, চা বাগান দেখাচ্ছিল। দুই গোপুসোনাকে একসাথে পাহাড় ভ্রমণ করতে এনে আমার তো ভীষণ মজা হচ্ছিল। এর আগে ওরা দুজন মিলে সমুদ্র স্নানও করে এসছে, আর আজ আমাদের সাথে পাহাড় দেখছে। মনে একটা অদ্ভুত শান্তি হচ্ছিল। তারপর আমরা চারপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম, আর হালকা ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল, ভীষণ ভালো উপভোগ করছিলাম। এরপরে আমাদের ড্রাইভার দাদা গাড়ি নিয়ে চলে এসেছিল সাইট সিন করানোর জন্য। আমাদের ড্রাইভার দাদার নাম রাজু। আমরা আগেও যখন কার্শিয়াং এসেছিলাম 6 মাস আগে, এই দাদার সাথে কিন্তু সাইট সিনগুলো করেছিলাম। ওনার কন্ট্যাক্ট নাম্বার লাগলে তোমরা আমাকে জানাতে পারো। আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল ইগলস ক্র্যাক। সিঁড়ি দিয়ে খানিকটা উঠে বেশ উপরে একটা জায়গা, যেখানে মেইনলি হচ্ছে একটা বড় টাওয়ার আছে। এই টাওয়ারটা থেকে কার্শিয়াংয়ের নিচের পুরো দৃশ্যটা দেখা যায়। কিন্তু এখন তো বর্ষাকাল, চারিদিকটা একদম মেঘে ঢাকা, তো এখানে এসে কিছুই সেরকম ভিউ দেখা যায়নি। বাট অন্য টাইমে যদি তোমরা কখনো আসো, এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যায়। আর রয়েছে সামনে কিছু বাগান, সুন্দর ফুল ফুটে আছে। এরপরে চলে গেছিলাম আমরা আমাদের সেকেন্ড লোকেশনে, গিদ্দা পাহাড় আর গিদ্দা পার্ক, যেটাও মেনলি একটা ভিউ পয়েন্ট, কিন্তু ওটা আমরা স্কিপ করেছিলাম সেম ওই মেঘ কুয়াশার জন্য। তার সামনেই আছে নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম। এখানটা বেশ ভালো লাগলো, বোস পরিবারের সমস্ত বিলঙ্গিংস এখানে রাখা, আর কটেজটাও ভীষণ সুন্দর। তো তারপর গিদ্দা পাহাড়ের সামনেই না একটা মোমোর ছোট্ট দোকান আছে। কখনো কার্শিয়াং এলে এখানে মোমো খেতে মিস করো না, ভীষণ ভালো হয়। এটা আমার সেকেন্ড টাইম। এরপরে চলে গেছিলাম আমাদের পরের লোকেশন, যেটার নাম হচ্ছে হনুমান টপ। এখানে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি ছিল, আর জায়গাটা সানডে বলে বেশ ক্রাউডেড ছিল। হনুমান টপ দেখার পর আমরা গেছিলাম ডাউহিলের উদ্দেশ্যে। আর ডাউহিলের রাস্তাটা কার্শিয়াংয়ের সব থেকে সুন্দর রাস্তা। ডিসেম্বরে আমি যখন এসেছিলাম তখনও আমার ভীষণ ভালো লেগেছিল, তখন ক্লিয়ার ছিল। আর এখন বর্ষায় সম্পূর্ণ মেঘ, ভীষণ ভালো লাগছে। এটা হলো ডাউহিল স্কুল, আর এটা স্কুলের বাইরের চত্বরটা। এরপরে চলে গেছিলাম সামনেই আরেকটা লোকেশন, যেটা হচ্ছে ডাউহিল ফরেস্ট। এটা মেনলি একটা পাইন ফরেস্ট। যারা দার্জিলিংয়ে গিয়ে লামাহাটা ফরেস্ট ভিজিট করেছো, এটাও অনেকটা সেরকমই। পাইন ফরেস্ট আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। লম্বা লম্বা পাইন গাছ, তার মধ্যে দিয়ে মেঘ সরে যাচ্ছে, আর ক্লিয়ার থাকলে এর মধ্যে দিয়ে সানরাইজগুলো পাস হয়, খুব ভালো লাগে দেখতে। এরপরে চলে গেছিলাম আমাদের পরের সাইট সিনটা, যেটাও ওইখানেই, যেটার নাম হচ্ছে ফরেস্ট মিউজিয়াম। এই মিউজিয়ামটা আমার বেশ ভালো লাগলো। এখানে যত রকম গাছের কাঠ হয় সেগুলো সংরক্ষণ করা আছে, অনেক ফসিলস আছে, তারপরে অনেক জীবজন্তুকে মেডিসিন দিয়ে প্রিজার্ভ করা আছে। পুরোটা আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ করা ছিল না। তো এই মিউজিয়ামটাও অনেক কিছু জানার আছে, এখান থেকে অনেক কিছু শেখার আছে, বেশ ভালো। তো মাঝখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম। উফ, এই ভিউ পয়েন্টটার কথা কি বলবো, মানে এটা যে কি অসাধারণ। কার্শিয়াংয়ের একদম টপ থেকে নিচটা, সাথে মেঘ, ভীষণ সুন্দর। এরপরে নেক্সট ভিউ পয়েন্ট গেছিলাম, যেটা চিমনি পার্ক, যেখানে গিয়ে আমার আর ভিডিও করা হয়নি। আগে যখন ডিসেম্বরে এসেছিলাম তখন বেশ কিছু তার ফটো ভিডিওস করা আছে। ওই চিমনি পার্কের ওপরেও একটা পাইন ফরেস্ট আছে। আর এসেও করেছিলাম লাঞ্চে ফিশ থালি, যেটাও ভিডিও মিস করে গেছি। তো লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে গেলাম একটু আবারও মার্কেটে। আর কার্শিয়াং স্টেশনটা আমার ভীষণ ভালো লাগে, এখানটা আবার এসেছিলাম। কার্শিয়াংয়ে যদি কখনো আসো তোমরা, কুকিজ খেতে কিন্তু মিস করো না। এখানকার নিজস্ব বেকারি হয়, ওখান থেকে কুকিজ আসে, মাফিনস আসে, ভীষণ টেস্টি হয়। সন্ধ্যেবেলা আর সেরকম কিচ্ছু খাওয়া হয়নি। একটা ছোট্ট ফুচকা স্টল দেখেছিলাম, ওখানেই ফুচকা খেলাম। দার্জিলিংয়ে যেমন আশেপাশে অনেক খাবারের স্টল থাকে ফাস্টফুডের, এখানে কিন্তু সেরকম খুব একটা পাওয়া যায় না। তারপর পায়ে হাঁটা পথে আমরা ফিরছিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। সন্ধ্যের পর থেকে এখানটা ভীষণ অন্ধকার, ফেরার সময় এখানটা গাড়ি পাওয়া যায় না, পায়ে হাঁটা পথেই ফিরতে হয়। এটা আমাদের হোমস্টে। আর হোমস্টের এই লোকেশনটা আছে যেখানে কিছু সেলিব্রেট করার থাকলে করতে পারো। রাতে ওরা রুমেই সার্ভ করেছিল চিকেন থালি। আর এখানকার লোকাল মার্কেট থেকে আমরা কিনেছিলাম কিছু চেরি, যেগুলো রিয়েল চেরি হয় সেটা, আর কিছু লিচু। ব্যাস এইভাবেই দ্বিতীয় দিনটাও ভীষণ ভালো করে কেটে গেল। এর পরের ব্লগটায় তোমাদেরকে নিয়ে যাব মিরিকে।
দেখা হবে পরের ভিডিও।